আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আজকে এই আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত শান্তি সমৃদ্ধির নতুন বাংলাদেশে একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের জন্য 5ই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের এই মহা বিপ্লবের মধ্যে দিয়ে যারা জীবন দিয়েছিল, তার মধ্যে এই কুড়িগ্রামের গোলাম রব্বানী, আবু রায়হান, রাশেদুল হক এবং নূর আলমের মতো গর্বিত শহীদরা রয়েছে। সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে তাদের স্মৃতি, সেই শহীদদের গর্বিত পিতামাতা, শোকাহত সন্তান, ভাই, মা, স্ত্রী, তাদের সঙ্গে একটু সহানুভূতি জানানো, সহযোগিতা করা এবং দোয়া বিনিময়ের জন্য মূলত আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। সেই উপলক্ষে আজকে কুড়িগ্রামের সুধীবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিএনপি সহ বিরোধী দলের অনেক রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতি, কুড়িগ্রাম জেলার সম্মানিত আলেম, আমির এবং আলেমে দ্বীন জনাব আব্দুল মতিন ফারুকী সহ জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম। আমরা আজকে এই ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশে জুলুম, নির্যাতন, অত্যাচার, বর্বরতা, মানবতা, নিষ্ঠুর, অবিরাম রক্তক্ষরণের এই কালো অধ্যায় পেরিয়ে আজকে যে আমরা একটা মুক্ত স্বাধীন বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, এজন্য আমাদের এই হাজার শহীদরাই হচ্ছে তার গর্বিত অংশীদার। প্রায় 15 বছরের অত্যাচার, নির্যাতন, জুলুম, শোষণের যে কালো অধ্যায় আমরা পার হয়ে এসেছি। মানুষের জীবনে শান্তি ছিল না, অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, ভোটাধিকার ছিল না, চাকরি বাকরি, লেখাপড়া, মানুষের মান সম্মান, ইজ্জত, দেশের অর্থনীতি, সংবিধান, গণতন্ত্র, ভোটাধিকার এবং প্রশাসনের রন্ধে রন্ধে দুর্নীতি, দলবাজ লোকদের অত্যাচারে, নির্যাতনে দুনিয়ার মধ্যে বাংলাদেশ একটি নির্যাতনের কালো অধ্যায়ের ইতিহাসে পরিণত হয়েছিল। মহান আল্লাহ তাআলা এই 5ই আগস্টের যে বিপ্লবটা হয়েছে, শুধু তার জন্য প্রায় 1000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে। তার আগে আমরা যে প্রায় 15 বছর সকল রাজনৈতিক দল আন্দোলন করেছি, সেখানে তো হাজার হাজার লোক জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। আজকে আমাদের এই স্বস্তি এবং মুক্তির এই সমাবেশ তাদের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, তাদের আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে এই সমাবেশ যে করতে পেরেছি, সেজন্য মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে এটা কোনো প্রতিবাদ সমাবেশ নয়, বিক্ষোভ নয়। আজকে গোলাম রব্বানী, আবু রায়হান, রাশেদুল, নূর আলমদের শোকাহত পরিবারের সদস্য, তাদের মা, তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের পাশে একটু সহানুভূতি জানাবার জন্য আমরা এসেছি। আপনারা শুনলেন শহীদের পিতাদের যে আহাজারি, তাদের যে প্রশ্ন, তাদের যে আকুতি, কিভাবে তার সন্তানকে হত্যা করা হলো, গুলি করা হলো, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, নিষ্ঠুর ভাবে গুলি করা হয়েছে, কারোর মাথার মগজ বেরিয়েছে, কারোর বুকের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে, কারোর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সব শোকাহত শহীদদের পিতা, আপনজন, স্বজনদের কথা আপনারা শুনলেন। আমরা সকালে গাইবান্ধায়, গতকালকে রংপুরে এবং আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান নির্দেশ দিয়েছেন যে 1000 ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, জামাত ইসলামীর আমির সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশের সকল জায়গায় আমরা ছড়িয়ে পড়িয়ে এই হাজার শহীদদের পরিবারের সঙ্গে দেখা করছি, সহানুভূতি জানাচ্ছি এবং সহানুভূতি এবং দোয়া বিনিময় করতে বেরিয়েছি। তারই অংশ হিসেবে আজকে কুড়িগ্রামে
আমাদের আজকের এই প্রোগ্রাম। তো আমি তাই বলছিলাম যে যারা শহীদের পরিবারের সদস্যরা যে বক্তব্য দিলেন, তাদের হৃদয়ের যে আকুতি, তাদের যে কান্না, তাদের যে আহাজারি, কেউ ছোট মাসুম বাচ্চা করে রেখে গেছে, কারো স্ত্রী অন্তঃসত্ত্বা, এখানেই শুনলেন বিবাহের মাত্র 22 দিন পরে সে মিছিলে গিয়ে সে নিহত হয়েছে। এরকম করুণ অভিব্যক্তি কে এই শহীদের পিতা মাতা স্ত্রী চোখের পানি মুছে দেবে? তাদের এই কঠিন করুণ বর্ণনা এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং তাদের এই আত্মচিৎকারের পরিবেশটা আজকে আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছি, সকলেই আমরা শোকাহত, শোকাভিভূত। আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের বলবো, আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা আপনাদের পাশে আছি, আমরা সহানুভূতি জানাতে এসেছি, কিন্তু আমাদের কোনো কথা আমাদের এই সহানুভূতি আপনাদের হৃদয়কে প্রশান্ত করতে পারবে না। একটা সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন, নিজের মনকে একটা বুঝ যদি আপনি দেন, একজন মুসলিম হিসেবে এই ঈমান এবং এই বিশ্বাস যদি আপনি আপনার হৃদয়কে প্রশান্ত করার জন্য আপনি নিজে চিন্তা করতে পারেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে শহীদ হয়ে গেল, জন্ম এবং মৃত্যুর মালিক তো তিনি দুনিয়া থেকে কখন চলে যাবেন মৃত্যুর সময়টা আল্লাহ নির্ধারিত ছিল। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণীর মৃত্যু হবে না সেই নির্দিষ্ট সময়টা না আসা পর্যন্ত, যে সময়টা আল্লাহ তাআলা লিখিত করে রেখে দিয়েছে। পরে আজকে এই গোলাম রব্বানী, রায়হান, রাশেদুল, নুরাররা যে চলে গেল, আপনারা শহীদ পরিবার এবং আমাদের সকলেরই ঈমান রাখতে হবে যে যেদিন তার মৃত্যু হয়েছে ওটাই আল্লাহ নির্ধারিত মৃত্যুর তারিখ তার জন্য নির্দিষ্ট করা ছিল। এই বুঝ ছাড়া আমার প্রশান্তি পাবার আর কিছু নেই, নাকি বলেন? যে চলে গেছে তাকে আমরা আপনাকে এনে দিতে পারবো না, যার মনের যে কষ্ট, আমরা সবাই তাদের কথা শুনে চোখে আমাদের পানি আসে, আমরা অশ্রুসিক্ত হই, কিন্তু যার চলে গেছে সেই বোঝে তার অন্তরের কি জ্বালা। আমাদের সামনে একটু কাঁদছে, কিন্তু সে বাসায় বাড়িতে দীর্ঘ 20, 30, 40, 50 বছরে স্বামীর স্মৃতি, সন্তানের স্মৃতি, পিতার স্মৃতি যখন তার মনে পড়ে, তখন সে ডুকরে ডুকরে একা একা ঘরের মধ্যে কান্নাকাটি করে। খেতে গেলে, বসতে গেলে, গোসল করতে গেলে, ঘুমাতে গেলে তার এই আপনজনের কথা কিন্তু তার মনে পড়ে। তাদের এই কষ্টের সাথী আমরা হতে পারবো না, কিন্তু তাদের জন্য আমরা দোয়া করতে পারবো। এই জন্য শহীদ পরিবারের সদস্যদেরকে বলবো, আপনি সান্ত্বনা নেবেন আল্লাহ তাআলার দিকে তাকিয়ে রেখে, যে আল্লাহ তাআলা এটি তার নির্দিষ্ট মৃত্যুর সময় ছিল, তাই সে চলে গেছে। আমাদের প্রিয় শহীদ বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর একটা উদাহরণ আমি দিয়ে থাকি। তাকে যখন ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হচ্ছিল, যে রাতে তাকে ফাঁসি দেওয়া হবে ওই দিন তার পরিবারের লোকেরা ওনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। মাওলানা নিজামীকে তার পরিবারের লোকেরা সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু তার চেয়ে উল্টা মাওলানা নিজামী তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, দেখো আমার রব আমার জন্য মৃত্যুর যে দিন এবং সময় ঠিক করে রেখেছে, সেই সময় হয়ে গেলে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমি বাইরে থাকলে আমার মৃত্যু হবে, জেলে থাকলে আমার মৃত্যু হবে। এটাই তার মনকে প্রশান্ত করেছে। এটা মুসলিম হিসেবে আমাদের এই ঈমান, এই তাকদীরের উপরে বিশ্বাস রাখা আমাদের ঈমানের অংশ, কি বলেন ঠিক কিনা? ফলে আমি এই 4 জন শহীদের পিতা মাতা, আত্মীয় স্বজন, স্ত্রী, ভাই যারা এসেছেন তাদেরকে বলবো, আল্লাহর দিকে চেয়ে আপনার হৃদয়কে আপনি সান্ত্বনা দেন যে তার মরণ এই দিনেই ছিল, যিনি দিয়েছিলেন তিনি নিয়ে গেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম আর মৃত্যু আল্লাহই সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? তিনি পাঠিয়েছেন, আবার মৃত্যুর সময়ও তিনি ঠিক করে রেখেছেন। উদ্দেশ্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর সংক্ষিপ্ত সময় 20, 30, 40, 50, 60 বছর যতক্ষণ তার হায়াত, আল্লাহ শুধু দেখতে চান যে এই হায়াতের মধ্যে সবচেয়ে উত্তম আমল, উত্তম আখলাক, উত্তম চরিত্র নিয়ে এই পরীক্ষায় কে উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছে যেতে পারে। আল্লাহ এটা দেখার জন্যই দুনিয়াতে অল্প সময় আপনার কাছে তাকে দিয়েছিলেন। সময় শেষ হয়েছে, তিনি নিয়ে গেছেন। আপনি এই ভেবে সান্ত্বনা নেন যে দুনিয়াতে এমন ভাবে তার বিদায়টা হয়েছে যে সে মর্যাদার সাথে আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে, নাকি বলেন? এই লক্ষ লক্ষ কোটি কোটি লোক তো মারা যায়, কিন্তু আপনার পরিবারের এই শহীদ যিনি চলে গেলেন, তিনি তো মর্যাদার সাথেই চলে গেছেন। রাস্তায় পড়ে মরা, গাড়ির তলে পড়ে মরা,
দুর্ঘটনায় রোগের শোকে পড়াচ্ছে, এমন মরণ তার তকদিরে আল্লাহ রেখেছেন যে দুনিয়াতেও তিনি মৃত্যুর জীবনের মধ্য দিয়ে মর্যাদা পেলেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। দুই জায়গাতেই সে মর্যাদা পেল। আজকে আপনি হয়তো আপনার আপন জনকে কাছে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, বাল আহইয়াউ, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আপনি হয়তো আপনার সন্তানকে, স্বামীকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ বলছেন তাকে তুমি মৃত বলো না। কত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে যে তাকে মরা বলা যাবে না। আল্লাহ বলছেন সে জীবিত, বাল আহইয়াউ। কেমন জীবিত? দুই জায়গায় সে জীবিত। দুনিয়াতে তার দেহ না থাকলেও আজকে এই রায়হান রাশিদুলরা বেঁচে আছে কোটি কোটি মানুষের আলোচনায়, দোয়ায় সে এখনো জীবিত আছে। দেহটা থাকাই বড় কথা নয়, তার চরিত্র, তার কর্ম, তার জীবন, তার ত্যাগ, তার আত্মদান বাংলাদেশের এবং দুনিয়ার কোটি কোটি মানুষ তাকে স্মরণ করতেছে। আলহামদুলিল্লাহ। কত মানুষ তো মরে যায়, কজনকে কে স্মরণ করে, কিন্তু আপনার সন্তান, আপনার স্বামীকে আজকে মর্যাদার সাথে, গর্বের সাথে এই জাতি কিন্তু স্মরণ করছে। তারা বেঁচে থাকবে আমাদের আলোচনায়, দোয়ায়, স্মরণে, সেমিনারে, সিম্পোজিয়ামে, বক্তব্যে, বিবৃতিতে। অনেক ইতিহাস লেখা হবে, স্বৈরাচারী এই অত্যাচারী শাসকের পতনের ইতিহাস লেখা হবে। যুগ যুগ ধরে কত সাহিত্য, কত কবিতা, কত গান, কত স্মৃতি, কত বই লেখা হবে, এবং তাদের এই আত্মদানের ত্যাগের ইতিহাস স্বর্ণোজ্জ্বল ইতিহাসে সোনার অক্ষরে তা বাংলাদেশে লিখিত থাকবে। ফলে আজকে দুনিয়াতে যে মর্যাদা পেল, সম্মান পেল, আপনি শহীদের গর্বিত পিতা হলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যের জন্য যারা জীবন দেয়, অধিকারের জন্য যারা জীবন দেয়, ইমানের সাথে জীবন দিলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। কুড়িগ্রামের এই 4 জন শহীদ সহ হাজার শহীদ যারা জীবন দিয়েছে, এরা কোনো ব্যক্তিগত স্বার্থে ওখানে জীবন দিতে যায়নি। ওরা মানুষের অধিকার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের অধিকার রক্ষার জন্য তারা ময়দানে গিয়েছিল। কি বলেন, ঠিক কিনা? সেই জন্য তারা সকলেই শহীদ। এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শাহাদাতের মর্যাদা পায় তারা মরে না, তারা জীবিত, এবং জান্নাতের মধ্যে শহীদরা সবুজ পাখি হয়ে তারা ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা বলছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করতে থাকেন। তাই আমরা দোয়া করি এই শহীদেরা বেহেশতের মধ্যে যেন আল্লাহ তাআলার কাছে উচ্চ মর্যাদা লাভ করেন। আল্লাহ রাসূল আরো বলেছেন শহীদদের যে 7টি পুরস্কার হাদিসের মধ্যে বলা হয়েছে, তার একটা পুরস্কার হলো শহীদের শরীর থেকে রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। শহীদদের আরেকটা মর্যাদা আছে, আল্লাহ তাআলা তার শাহাদাত যদি কবুল করেন, তার পিতামাতা সহ 70 জন নিকটাত্মীয়কে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করার সুযোগ পাবে। ফলে আপনার পরিবারের এই শহীদের জন্য আপনি মর্যাদাবান দুনিয়াতেও এবং আখিরাতেও। যদি আল্লাহ তার শাহাদাত কবুল করেন, ইনশাআল্লাহ জান্নাতে আপনার সাথে তাদের দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফলে আপনারা মন খারাপ করবেন না, হতাশ হবেন। শহীদ পরিবারের জন্য এটাই হচ্ছে আমার আপনাদের কাছে নিবেদন। শুধু বৃন্দের কাছে আমি বলতে চাই, আমরা বক্তব্য দীর্ঘ করব না। কুড়িগ্রামবাসী এবং দেশবাসীর কাছে এই শহীদদের দোয়া এবং স্মৃতি সহানুভূতির জন্য আমরা এসে আপনাদের কাছে একটা আবেদন জানাতে চাই যে এই 4 জন শহীদ কুড়িগ্রাম জেলার যেখানে যে ইউনিট, যে গ্রামে, যে পাড়া মহল্লায় তাদের বাড়ি ঘর, আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে যতটুকু পারছি সহানুভূতি জানাচ্ছি। এদের বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা গিয়েছে এবং তাদেরকে আমরা বলেছি এবং আজকেও বলছি যে আপনারা হতাশ হবেন না। এই বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এবং জেলার সব কর্মী, সমর্থক, দায়িত্বশীলদেরকে বলবো এই 4 জন শহীদের বাড়ির আশেপাশে যেসব ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম আছে, সবাই তো আপনারা তাদেরকে চেনেন। সুখে দুঃখে, বিপদে আপদে নিজের পরিবার সন্তানকে যেমন ভালোবাসেন, আমাদের পরিবার যেমন নিজেদের, এই শহীদের 4টি পরিবার আমাদের পরিবার। ফলে তাদের ভালো মন্দের সঙ্গে আপনারা সবসময় খোঁজ খবর নেবেন। ঈদ, আনন্দ, দুঃখ, কষ্ট, অসুস্থতা, বেদনা যখন তাদের সামনে আসবে তখন কিন্তু তাদের এই শহীদদের স্মৃতিটা মনে পড়বে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য তাদের কাছে যাওয়া, তাদেরকে সান্ত্বনা দিয়ে পাশে থাকা, তাদের প্রয়োজন মেটানোর জন্য আপনারা সবসময় পাশে থাকবেন। ফলে আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই। শহীদ পরিবারের সদস্যরা আল্লাহ তাআলার এই দ্বীনের জন্য, হকের জন্য যেহেতু তারা জীবন দিয়েছে,
দুনিয়াতেও তারা সম্মানিত হবে। আপনি হয়তো ভাববেন আমার ছেলে আমার স্বামী বেঁচে থাকলে আমার অনেক অভাব পূরণ হয়ে যেত, কিন্তু না, আমরা শহীদদের পরিবারগুলো দেখেছি, হক পথে যারা জীবন দিয়েছে, সে না থাকলেও আল্লাহ তাআলা তার পরিবারকে বারাকা দিয়ে, তার সালামত দিয়ে, শান্তি দিয়ে, পরিবারকে মর্যাদা দিয়ে উন্নত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এখানে ছোট মাসুম বাচ্চা আছে, একজনের স্ত্রী আছে অন্তঃসত্ত্বা। ইনশাআল্লাহ জামাত ইসলামী তাদের পাশে থাকবে এবং তাদের ভালো মন্দ দেখার ব্যাপারে আমরা আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ পালন করব। সুধীবৃন্দ, আজকে এই শহীদরা রক্ত দিয়ে যে আমাদেরকে ঋণী করে গেল, এই ঋণ আমাদের শোধ করতে হবে না? তারা কি ঋণী করে গেল? তারা একটা সুন্দর চমৎকার বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা দেখেছে। তারা মায়ের কথা শোনেনি, স্ত্রীর কথা শোনেনি, পিতার কথা শোনেনি। তারা মিছিলে চলে গেছে যে দেশে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, ছাত্র জনতার উপরে খুনি হাসিনা গুলি করে, বুলেট দিয়ে, হেলিকপ্টার দিয়ে হাজার হাজার লোক খুন করছে। মানুষ ভোট দিতে পারে না, বাড়িতে ঘুমাতে পারে না, চাকরি হয় না, মিথ্যা মামলায় হাজার হাজার লোককে জেলখানায় নিয়ে যায়। এই নির্যাতন থেকে দেশকে বাঁচানোর জন্য তার ভিতরে আগুন জ্বলেছে, তাই সে রাস্তায় গিয়ে গুলির সামনে আবু সাইদের বুক পেতে দিয়েছে। আজকে এই কুড়িগ্রামে, উত্তরবঙ্গের রংপুরের সেই আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি বীরত্বের পরিচয়ে দুনিয়া এবং দেশের বুকে সে আজকে বীর শ্রেষ্ঠের উপাধি লাভ করেছে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই আবু সাইদ হচ্ছে একজন জাতীয় বীর। তার এই যে আত্মদান, পুলিশের নিষ্ঠুর ফ্যাসিবাদী পুলিশের গুলির সামনে কিভাবে সে বুক পেতে দিল, ছবিতে সারা দুনিয়া, নেট দুনিয়াতে দেখেছে। কি বলেন, ঠিক কিনা? এই বীর, এই সাহস, এই অদম্য, এই মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে এসে বুকটা পেতে দিল। একদিকে ফ্যাসিবাদী হাসিনা, আর একদিকে আবু সাইদের নেতৃত্বে গোটা বাংলাদেশ। এবং সেই হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে তাকে দেশ থেকে চলে যেতে হলো, আর হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে আবু সাইদের বাংলাদেশ বিজয়ী হলো। আজকে তারা এই রক্ত দিয়ে ঋণী করে রেখে গেল। 5ই আগস্ট ঈদের আনন্দে এই রক্তাক্ত বাংলাদেশের উপরে মানুষ ঈদের আনন্দ করেছে, বুক মিলিয়েছে, শুকর আদার সেজদা নামাজ পড়েছে। কিন্তু যে হাজার লোকেরা জীবন দিয়েছে, তাদের মা, তাদের বাপ, তার স্ত্রী ঘরের পুরায় বসে কান্নাকাটি করেছে। তাদের ঘরে শোকের মাতম ছিল, তাদের ঘরে আনন্দ ছিল না। তাদের আনন্দ সেদিন হবে যেদিন এই শহীদদের স্বপ্ন পূরণ করে একটি চমৎকার, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে পারবো। সেই দিন তাদের জীবন সার্থক। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে। আমরা জামাত ইসলামী সহ বিরোধী অনেক রাজনৈতিক দলকে তিনি দেখেছিলেন। আমরা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাদের কাছে দেশ গঠনের জন্য সহযোগিতা চেয়েছিলেন। আমরা সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি যে আপনি এই 15 বছরে যে প্রশাসনে দেশের রন্ধে রন্ধে রাষ্ট্রযন্ত্রে যে জঞ্জাল হয়েছে, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, মস্তানি, দলবাজি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষতবিক্ষত করে এই দেশের ভোটাধিকার, মানবাধিকার, গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ সব ধ্বংস করা হয়েছে। এগুলোকে ঠিকঠাক করার জন্য বিভিন্ন স্থানে আপনাকে নতুন করে সংস্কার করতে হবে। প্রশাসনের রন্ধে রন্ধে আজও আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা ঘাপটি মেরে পড়ে আছে। দলবাজ বড় বড় অফিসার সচিবালয় থেকে নিয়ে থানা পর্যন্ত এখনো তারা ঘাপটি মেরে পড়ে আছে। এই দলবাজ লোক থেকে অপসারণ করে যারা দেশকে ভালোবাসে, যারা ফ্যাসিবাদকে সাহায্য করেনি, এমন দেশপ্রেমিক নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিতে হবে। দুর্নীতি করে করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সমস্ত অর্থ সম্পদ দুটো বিদেশে পাচার করেছে, তাদের বিচার করতে হবে। বাংলাদেশের সাংবিধান প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, আইন কমিশন, প্রেস কাউন্সিল, যত কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো বাংলাদেশে আছে, দলীয় লোকগুলোকে দিয়ে সেখানে সমস্ত মানুষের অধিকার বঞ্চিত করে এটাকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সেই জায়গাগুলোকে সংস্কার করতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এই ন্যূনতম সংস্কারগুলো এমন ভাবে করবেন যেন আগামী একটি অবাধ, নিরপেক্ষ, একটা ফ্রি, একটা ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশন হয়। মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নির্বাচিত একটি জনপ্রতিনিধি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এমন ভোট আমরা চাই না, আমরা হতে দেব না যে লোকেরা, ভোটাররা সকালে ভোট দিতে বের হবে আর পথে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বাধা দিয়ে বলবে ভোট হয়ে গেছে, তোমরা বাড়ি চলে যাও। এরকম ভোটকে আমরা হতে দেব? রেজাল্ট পেয়ে যে জিতে যাবে তার রেজাল্ট চিন্তাই করে আওয়ামী লীগের বাক্স ভর্তি করে তারা নিয়ে যাওয়া হবে, সেই ভোট আর আমরা হতে দেব না। ফলে প্রশাসনের
এই 15 বছরের জঞ্জাল সাফ করে এই দলবাজ লোকদেরকে না শুনে যদি এক্ষুনি একটা নির্বাচন হয়, সেই নির্বাচন কি নিরপেক্ষ হবে? হবে না। সেই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, উনি সময় চেয়েছেন যে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে রাষ্ট্রীয় যন্ত্রের সেই সংস্কারগুলো করার জন্য একটু সময় লাগবে, আপনারা আমাকে সময় দেন। আমরা বলেছি যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, খুব বেশি লম্বা সময় নেওয়া যাবে না, কি বলেন? আবার খুব অল্প সময় এটা সম্ভব নয়। রাষ্ট্রযন্ত্রে 15 বছরের যত ক্ষত, যত রোগ, যত ঘা হয়েছে, কয় না সর্বাঙ্গে ঘা, ওষুধ দিব কোথা? তো সব জায়গায় শুধু ওষুধ দিতে নাও পারা যায়, অন্তত মোটামুটি দেশের রাষ্ট্রযন্ত্রটাকে রক্ষা করতে, একটা সুন্দর নির্বাচন করতে যে কয়েকটা জায়গায় সংস্কার লাগে, আপনারা দ্রুত সংস্কার করে একটি গ্রহণযোগ্য যৌক্তিক সময়ের মধ্যে আপনি জাতীয় নির্বাচন দেবেন। ততক্ষণ আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে, কি বলেন? কিন্তু একটি চক্র ব্যস্ত হয়ে পড়েছে, কালকেই নির্বাচন দিতে হবে, দেরি করা যাচ্ছে। এটা হচ্ছে বিদেশ থেকে হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশকে আবার অশান্ত অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। তারা এই 5 আগস্টের বিপ্লবের পর তারা আবার পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করেছিল। তারা বিচারপতি, প্রধান বিচারপতি দলবাজ লোকদেরকে দিয়ে জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল। তারা আনসারকে দিয়ে অন্যায়ভাবে সচিবালয় ঘেরাও করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছিল। জনপ্রশাসনের বিভিন্ন জায়গায় নানান দাবি দাওয়া তুলে সরকারকে অস্থির করে কাজ করতে দেবে না, পুলিশরা কাজে যাবে না, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, নানান হুমকি দিয়ে এই দেশে অরাজকতা তৈরি করছে। অমুসলিম ভাইদেরকে বলছে তারা সংখ্যালঘু, এদেশে তারা নিরাপদ নয়, আওয়ামী লীগ ছাড়া যেন হিন্দুরা ভালো থাকবে না। ভারতের কাছে খুশি করার জন্য আওয়ামী লীগের লোকেরা হিন্দুদেরকে নিয়ে দেশে আবার একটা অপরাজনীতি তারা শুরু করেছে। অথচ আমরা এবার প্রমাণ করেছি, বিএনপি, জামাত, সব বিরোধী দল আমরা নিজেরা লাঠি হাতে মন্দির পাহারা দিয়েছি। দুর্গাপূজা আসছে, আমরা বলেছি এখানে কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু নেই। একজন মুসলিম বাংলাদেশের সংবিধানে যে রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক মৌলিক অধিকার পাবে, একজন হিন্দুও সেই অধিকার লাভ করবে। এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু নেই, সবাই আমরা বাংলাদেশি, মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতিকার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। এইভাবে আমরা এখানে আছি। আওয়ামী লীগ অমুসলিম ভাইদেরকে নিয়ে এদেশে আমাদের বিরুদ্ধে তারা রাজনীতি করার চেষ্টা করে। ফলে আমি এই কথাই বলছি, শহীদদের রক্তের ঋণ শোধ করতে গেলে এই দেশের অরাজকতা, নৈরাজ্য সৃষ্টির এই বাইরের অপচেষ্টাটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এবং সরকারকে যে কোনো প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ করে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সুযোগ দিতে হবে। এখন নানান দাবি দাওয়া, এইটা দাও, ওইটা দাও, সচিবালয় ঘেরাও করো। আমরা বলি তোমরা 15 বছর এতদিন কোথায় ছিলে? হাসিনার কাছে কেন দাবি করতে যাওনি? এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, 1 বছর সময় হয় নাই, এখন সবার দাবি এখন পূরণ করা লাগবে। এতে বোঝা যায় যে এর মধ্যে একটা অসৎ উদ্দেশ্য আছে, কি বলেন? ঠিক না? আমরা 15 বছর যখন অপেক্ষা করতে পেরেছি, আমরা আরো কিছুদিন ধৈর্য ধরতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিএনপি, জামাত, সকল বিরোধী দল এখন একমত। আমরা কেউ সরকারকে কোনো টাইম, ঘড়ি, ঘন্টা, সময়, দিন, মাস, বছর বেঁধে দিইনি। কিন্তু আমরা উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে বলবো, খুব লম্বা কোনো সময় নেওয়া যাবে না, আবার খুব অল্প সময়ও দরকার নাই। মাঝামাঝি ন্যূনতম সংস্কারমূলক কাজগুলো করতে গেলে যেটুকু সময় লাগে, তার মধ্যে আপনি একটি অবাধ জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন। ততক্ষণ আমরা শান্ত থাকবো। দেশবাসী, কুড়িগ্রামবাসীর কাছে আমার আবেদন থাকবে, যদি কেউ সরকারকে নানান যুক্তি দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করে, আমাদের সে ব্যাপারে ঐক্যবদ্ধ থেকে 5ই আগস্টে শহীদরা যেভাবে ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়েছিল, আমরা আবার প্রয়োজনে এই আওয়ামী ফ্যাসিবাদকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আর একটা অনুরোধ করে আমার বক্তব্যটা শেষ করতে চাই। এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য একটি মহল, তারা নতুন করে কিছুটা বাইরের চক্রান্ত যেমন করছে, আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পার্থক্য, মতভেদ, দূরত্ব, দ্বন্দ্ব তৈরি করার জন্য নানান কলা কৌশল নিয়ে কিছু কথাবার্তা পত্র পত্রিকায় বিকৃত করে কিন্তু প্রচার করছে, কি বলেন? আমাদের বিরোধী রাজনৈতিক দলে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমাদের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বিতর্ক নেই, দূরত্ব নেই। ফ্যাসিবাদ দূর করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে আমরা সকল রাজনৈতিক দল চিন্তার ক্ষেত্রে আমরা এক আছি, ঐক্যমত্য আছি। একটা জাতীয় নির্বাচন হবে, তখন রাজনীতিতে অনেক পোলারাইজেশন হবে, অনেক সমীকরণ হবে। গণতান্ত্রিক পরিবেশে আমরা কিভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, আমরা আরেকটু পরিণত সময় হলে তখন ইনশাল্লাহ আমরা বলতে পারবো, ঠিক আছে? কিন্তু তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক ছিলাম, আমরা এখনো
এই বিরাট রাজনৈতিক দেশপ্রেম এবং জাতীয় স্বার্থে আমরা চিন্তার একটি জাতীয় ঐক্য গড়ে তুলে যেন এই দেশটাকে আমরা গড়তে পারি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বিশৃঙ্খলা যেন কেউ তৈরি করতে না পারে, সেজন্য আমার আহ্বান থাকবে। আমি আজকে এই আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের শেষ পর্যায়ে 4 জন শহীদ পরিবারের কাছে একটু যাব, সহানুভূতি প্রকাশ করব, তারপরে আমরা সংক্ষেপে দোয়া করে আমরা আমাদের এই অনুষ্ঠান সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হবে। আমি এই কথাটা সর্বশেষে আবারও বলতে চাই যে আজকে রংপুর উত্তর অঞ্চলের মানুষের জন্য গর্ব হলো শহীদ আবু সাইদ। তার এই বীরত্বপূর্ণ আত্মদান দেখে কিন্তু সারা দেশ এবং দুনিয়ার বিবেক নাড়া দিয়েছিল। লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে, মায়েরা নেমেছে, শিক্ষকরা নেমেছে, শিশুরা নেমেছে। রাজনৈতিক দলের উঠে এই যে আন্দোলনটা হয়ে গেল, এটা কিন্তু দলের আন্দোলন ছিল না, একটা সার্বজনীন জনগণের ছাত্র জনতার আন্দোলনে এই গণ অভ্যুত্থানটা কিন্তু হয়ে গেছে। আমরা 15 বছরে আন্দোলনে রাজনৈতিক দলগুলো যা পারিনি, একেবারেই প্রায় 1 মাসেরও কম সময়ে আমাদের তরুণ কলিজার টুকরা ছাত্ররা রক্ত দিয়ে সেই আন্দোলনকে সফল করেছে। ফলে আজকে এই ছাত্ররা হচ্ছে আন্দোলনের গর্বিত অংশীদার। হ্যাঁ, 15 বছর আমরা যারা আন্দোলন করেছি, এই আন্দোলনটাও কিন্তু এই আন্দোলন সফলতার ভিত্তিভূমি তৈরি করে দিয়েছিল। আওয়ামী আধিপত্যবাদীবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের একটা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য এই বিরোধী দলের এই দীর্ঘ 15 বছরের আন্দোলন কিন্তু একটা ক্ষেত্র তৈরি করে চূড়ান্ত পর্যায়ে বারবার আমরা যাওয়ার চেষ্টা করেছি। আর ফ্যাসিবাদী আওয়ামী লীগ গুলি করে, হত্যা করে, ভোট বন্ধ করে আমাদের আন্দোলনকে ব্যক্ত করার চেষ্টা করেছি। কিন্তু এবারের ছাত্র আন্দোলন দল মতের ঊর্ধ্বে সবাই যখন মাঠে নেমেছে, ঘরে কেউ থাকেনি, তখন আর হাসিনার গুলি আমাদের আন্দোলনকে কিন্তু আর থামাতে পারেনি। 5 তারিখে লক্ষ লক্ষ ছাত্ররা শাহবাগ থেকে, উত্তরা থেকে জনতার স্রোত ওই হাসিনার গণভবনের দিকে যখন ধাওয়া করলো, পার্লামেন্টে ধাওয়া করলো, তখন দুপুরবেলা শেখ হাসিনা আর তার বোন হেলিকপ্টারে বাংলাদেশ থেকে পালাতে সে বাধ্য করে। আমরা মনে করি এই খুন, অপরাধ, হত্যা যারা করেছে, বাংলাদেশের এই শহীদদের চোখের পানি, শহীদ পরিবারের কান্না অনুযায়ী তাদের বিচার বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ হবে। তোমরা নিরপরাধ আমাদের হাজার হাজার লোককে ধরে জেলে দিয়েছো, মামলা দিয়েছো, ফাঁসি দিয়েছো। শেখ হাসিনা যে হাজার হাজার লোককে হত্যা করেছে, তোমরা তো আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছো। শেখ হাসিনাকে বিচার করতে মিথ্যা মামলা দেওয়া লাগবে না, সেটা করেছে সত্য ঘটনা দিয়েই তাকে 100 বার ফাঁসি দেওয়া যাবে। ফলে বর্তমান সরকার মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠন করেছে। সেই ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ বিচার হবে। যেখানে যেখানে যারা অপরাধ করছে, আপনারা সবাই সাক্ষ্য প্রমাণ থাকলে সত্য ঘটনা দিয়ে আপনারা মামলা করে তাদেরকে বিচারের আওতায় আনুন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আজকে যারা কথা শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সাংবাদিক বন্ধু সুধীবৃন্দ এবং সকল দলের নেতৃবৃন্দের প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।